এরপরে 2-এর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তো প্রথমত আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে নিই। আমরা যদি ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিই তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখন এই যে এই ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব। এই ভগ্নাংশটিকে আমরা কোন ভগ্নাংশে পরিণত করব? আংশিক ভগ্নাংশে পরিণত করব। এর জন্য সমান লিখব। এর কয়টি ভগ্নাংশ হবে? যেমন এক্স স্কোয়ার আছে, অর্থাৎ একই রকম কয়টি পদ? এক্স স্কোয়ার 2টি পদ। প্রথমত এক্স প্লাস তারপর কি এক্স স্কোয়ার। এখন যদি এখানে এক্স কিউব থাকতো তাহলে আরেকবার লিখতাম 1 বাই এক্স কিউব প্লাস এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 যুক্ত কয়টি পদ? 2টি পদ। তাহলে এটিও 2বার লিখতে হবে। প্রথমত কি এক্স প্লাস 1 এবং দ্বিতীয়ত কত? এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এখানে যদি আবার কিউব থাকতো তাহলে আরেকবার লিখতাম এক্স প্লাস 1 হোল কিউব। অর্থাৎ পাওয়ার যত থাকবে তত দূর পর্যন্ত। যেমন এই যে 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4, তাহলে এটি কয়বার লিখতে হবে? 4বার। 4বার কীরকমভাবে? প্রথমত এক্স, তারপর কি এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব, তারপর কি এক্স পাওয়ার 4। ঠিক একই রকম এই যে এক্স প্লাস 1 যদি হোল কিউব থাকতো এটা আবার কয়বার লিখতে হইতো? 3বার। যেমন প্রথমত কি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, দ্বিতীয়ত 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস তৃতীয়ত এক্স প্লাস 1 হোল কিউব। অর্থাৎ পাওয়ার যত থাকবে তত দূর পর্যন্ত লিখতে হবে। এটি 1 নম্বর ইকুয়েশন দিই। এখন 1 নং সমীকরণের উভয় পাশে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা কি দেই? গুণ দেই। যে 1 নং এর উভয় পাশে কত দ্বারা গুণ? এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। কত দ্বারা গুণ? এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা উভয় পাশে গুণ। এখন যদি আমরা বাম পাশে গুণ দেই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা, তাহলে কি এই যে এক্স স্কোয়ার কাটা যাবে এবং এক্স প্লাস 1 হোল স্কোয়ার কাটা যাবে। তাহলে এই পাশে কি থাকে? 1 থাকে। আরেকটা জিনিস, উপরে কি লিখতে হবে? আমরা উপরে লিখব এ বি সি ডি ইকুয়াল। এখন এ ডিভাইডেড বাই এক্স এই ভগ্নাংশের সাথে যদি এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার গুণ দেওয়া যায়, এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার গুণ দেওয়া যায়, তাহলে কি হবে? এই যে এ থাকবে, উপরে একটা এক্স নিচে একটা এক্স কাটা যাবে, তাহলে আর কি থাকে? এক্স থাকে ইন্টু কত? এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এই ভগ্নাংশের সাথেও কত গুণ? এই ভগ্নাংশের সাথেও এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার গুণ। তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে কি থাকে? বি ইন্টু এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার থাকে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এই যে সি ডিভাইডেড বাই এটা এই ভগ্নাংশের সাথেও কত গুণ? এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার গুণ। তাহলে কি থাকে? এই যে নিচে এক্স প্লাস 1 কাটা, উপরে এক্স প্লাস 1 কাটা, তাহলে কি থাকে? সি এক্স স্কোয়ার। এই যে নিচে এক্স প্লাস 1 কাটা, উপরেও এক্স প্লাস 1 কাটা, কিন্তু উপরে আছে কটা? স্কোয়ার, মানে 2টা আছে, তার মানে আরেকটা থাকবে, অর্থাৎ এক্স প্লাস কত? 1 প্লাস এই যে ডি থাকবে এখানে। এই ভগ্নাংশের সাথেও এই ভগ্নাংশটাও কত দ্বারা গুণ দিব? এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা কি গুণ, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার উপরে কাটা, এক্স প্লাস 1 হোল স্কোয়ার নিচে কাটা, তাহলে কি থাকে? ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার। এই ভগ্নাংশটিকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই যে এই পার্টটুকু আরেকটু ক্যালকুলেশন করে নেব। এখানে কি থাকে? 1 ইকুয়াল এই যে এ এক্স ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি এই যে এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস কত? বি স্কোয়ার প্লাস বি ইন্টু, ঠিক এখানেও এ প্লাস বি হোল স্কোয়ার কি লেখা যাবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি আছে? সি, এখানে কি লেখা যাবে? সি এই যে এক্স স্কোয়ার আর এক্স কি লেখা যাবে? সি এক্স কিউব প্লাস 1 ইন্টু সি এক্স স্কোয়ার প্লাস আর এখানে কি থাকে? ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার। এখন এখানে কি থাকে? 1 থাকে ইকুয়াল এই যে এ এক্স এই টার্মগুলোর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করি। তাহলে এখানে কি হবে? এ এক্স কিউব, যে এ এক্স কিউব প্লাস কত? এখানে 2
যে 2a এক্স 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 স্কোয়ার প্লাস কত 1 উপর স্কোয়ার মানে কত 1, তার মানে কত হবে a x হবে, প্লাস এই যে এইখানেও বি এর সাথে এই টার্মগুলো কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করি যে বি এক্স স্কোয়ার প্লাস এই যে 2x ইন্টু কত বি, তার মানে 2bx প্লাস কত 1 উপর স্কোয়ার মানে কত 1, প্লাস কত এখানে কি আছে বি আছে, তাহলে বি ইন্টু 1 মানে কত বি, প্লাস কত এখানে সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস কত ডি এক্স স্কোয়ার। এই যে এখানে আমরা কি করলাম, গুণ করলাম, এই যে এ এক্স ইন্টু কত এক্স স্কোয়ার, তাহলে কত হবে এ এক্স কিউব প্লাস এই যে 2a এক্স 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 স্কোয়ার প্লাস এই যে এ এক্স প্লাস এই যে বি এর সাথে গুণ এই যে বি এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস কত বি একে কত বি প্লাস এই যে সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স স্কোয়ার। এখন এখানে উৎপাদিত রাশি কয়টা, এখন এখানে এই যে হরে উৎপাদিত রাশি কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স স্কোয়ার, অন্যটা হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই যে দুইটি উৎপাদিত রাশি, এই দুইটিকে উৎপাদিত রাশি আমরা কী ধরে নিব, জিরো ধরে নিব। এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার এই উৎপাদিত রাশিটিকেও আমরা কী ধরে নিব, জিরো ধরে নিব। তাহলে এই যে এক্স স্কোয়ার মানে এক্স ইকুয়াল কত জিরো, এই যে এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে কত এক্স প্লাস 1 ইকুয়াল কত জিরো, তাহলে এক্স ইকুয়াল প্লাস 1 ওই দিক ওই পাশে গেলে কী হবে -1, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা জিরো এবং এক্সের পরিবর্তে -1 বসাবো। এক্সের পরিবর্তে কত কত এক্সের পরিবর্তে জিরো এবং এক্সের পরিবর্তে -1 বসাবো। কোথায় বসাবো, এই যে 2 নং সমীকরণে। কয় নং সমীকরণে, 2 নং সমীকরণে। তাহলে প্রথমে আমরা এই যে 2 নং সমীকরণে কত বসাই, এই যে এক্স ইকুয়াল 0 বসাই, এক্স ইকুয়াল 0, কারণ এক্স ইকুয়াল আমরা যদি 0 বসাই তাহলে এই টার্মটা 0 হবে, এই যে এই টার্মটা 0 হবে এবং এই টার্মটা কী হবে 0 হবে, এবং কিসের মান বের করা যাবে, তখন বি এর মান বের করা যাবে। তাহলে এই যে 1 ইকুয়াল এই যে এখানে যদি আমরা এক্সের পরিবর্তে 0 বসাই, তাই 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কী হবে 0 হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ টার্মটা কী হবে 0 হবে, প্লাস বি ইন্টু এখানে কি 0 এক্সের পরিবর্তে কত বসাবো 0, অর্থাৎ 0 + 1 0 + 1 তার উপরে কি হোল স্কোয়ার প্লাস এখানে এক্সের পরিবর্তে কত বসাবো 0 বসাবো, এখানে এক্সের পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে সম্পূর্ণ টার্মটা কী হবে 0 হবে, প্লাস এখানে এক্সের পরিবর্তে কত বসাবো 0 বসাবো, তাহলে এটাও কি হবে 0 হবে। তাহলে কি হয়, এই যে 1 ইকুয়াল এই যে জিরোগুলো বাদ, জিরোর হিসাব বাদ, এখানে কি হবে 0 + 1 কী হবে 1 হবে, আর 1-এর উপর স্কোয়ার মানে কত 1, আর 1 ইন্টু বি মানে কী হবে বি হবে, অর্থাৎ বি ইকুয়াল কত 1, অর্থাৎ বি এর মান হচ্ছে 1। এবার এক্সের পরিবর্তে কত বসাবো, এই যে -1 বসাবো। এখন এক্সের পরিবর্তে যদি আমরা -1 বসাই, এই যে এক্সের পরিবর্তে -1 যদি বসাই তাহলে এই টার্মটা কী হবে 0 হবে, এই টার্মটা 0 হবে এবং এই টার্মটা 0 হবে, তাহলে তখন কিসের মান বের হবে, ডি এর মান বের হবে। 2 নং এ এক্স ইকুয়াল কত বসাই -1 বসাই। 2 নং সমীকরণে এক্সের পরিবর্তে কত বসাবো -1 বসাবো, তাহলে কি এখানে 1 ইকুয়াল এই যে এক্সের পরিবর্তে কত -1, এই যে -1 + 1 কী হবে 0 হবে, তাহলে সম্পূর্ণ টার্মটা কী হয় 0 হয়, প্লাস যে এক্স প্লাস 1 এক্সের পরিবর্তে কত বসাবো -1 বসাবো, এই যে -1 + 1 তাহলে এই সম্পূর্ণ টার্মটা কী হবে 0 হবে, প্লাস এই যে এখানেও এক্সের পরিবর্তে কত বসাবো, এক্সের পরিবর্তে -1 বসাবো, এক্সের পরিবর্তে কত -1, তাহলে -1 + 1 কী হবে সম্পূর্ণ টার্মটা কী হবে 0 হবে, প্লাস এই যে ডি এক্স স্কোয়ার, এই যে ডি এক্সের পরিবর্তে কত বসাবো -1 বসাবো, তার উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে এই পাশে কি 1 ইকুয়াল 0 0 হিসাব বাদ, তাহলে এই যে -1-এর উপর স্কোয়ার মানে কত 1, আর 1 ইন্টু ডি মানে কত ডি, অতএব ডি ইকুয়াল কী লেখা যাবে 1। এক্স ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল -1 বসানোর ফলে আমরা দুইটি মান পেয়েছি, একটি হচ্ছে বি ইকুয়াল 1 এবং আরেকটি মান পেয়েছি সেটি হচ্ছে ডি ইকুয়াল 1। এখন আমাদের আরও বাকি দুইটি মান লাগবে, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে কি সি। এখন এ ও বি না, এখন এ ও সি এই দুইটি মান বের করার জন্য আমাদের এই যে এই সমীকরণটি যে আছে এই সমীকরণের সহগ সমীকৃত করে নিতে হবে। আমরা স্বাভাবিক নিয়মে অর্থাৎ এক্স ইকুয়াল কোনো কিছু বসার ফলে বা বসানোর কারণে আমরা এ ও সি এর মানটা পাওয়া যাবে না, এই জন্য আমাদের কিসের মানের প্রয়োজন, এ ও সি এর মানের প্রয়োজন, এ ও সি এর মানের
প্রয়োজন। এই জন্য আমরা এই যে 2 নং সমীকরণ আছে, এই যে 2 নং সমীকরণ থেকে এই যে 2 নং সমীকরণ হতে এই যে এখানে a আছে আর এখানে কি আছে b আছে, এই যে x ও x কিউব এর সহগ সমীকৃত করে পাই। এই যে 2 নং সমীকরণ হতে x ও x কিউব এর সহগ সমীকৃত করে পাই। এখন প্রথমত আমরা এই যে 2 নং সমীকরণ হতে x ও x কিউব এর সহগ সমীকৃত করে পাই। এখন প্রথমত আমরা x এর সহগ সমীকৃত করি। কার? x এর সহগ সমীকৃত করি। যখন আমরা x এর সহগ সমীকৃত করব তখন সমীকরণের উভয় পক্ষ হতে শুধুমাত্র x যুক্ত পদগুলোকেই দেখতে হবে, আর অন্য কোনো পদ দেখা যাবে না। আমি আরেকবার বলতেছি, যখন আমরা x এর সহগ সমীকৃত করব তখন শুধুমাত্র x যুক্ত পদগুলোকেই দেখতে হবে, আর অন্য কোনো পদ দেখা যাবে না। এখন বাম পাশে কিন্তু x যুক্ত কোনো পদ নেই, সুতরাং বাম পাশে x এর সহগ হচ্ছে কত? 0 ইকুয়াল ডান পাশে x কোথায় আছে? x যুক্ত পদ এই যে এইখানে, আর x যুক্ত পদ কোথায় আছে? এই যে এইখানে। এখন এইখানে x এর সহগ কত? a, আর এখানে x এর সহগ কত? প্লাস 2b, অর্থাৎ প্লাস কত? 2b। এখন এখানে কি থাকে? 0 থাকে ইকুয়াল এই যে b এর মান কত? b এর মান হচ্ছে 1, তাহলে a প্লাস 2 ইন্টু এই যে b এর পরিবর্তে কত বসানো যাবে? 1 বসানো যাবে, তাহলে 0 ইকুয়াল a প্লাস কত? 2। অতএব a ইকুয়াল কি লেখা যাবে? -2 লেখা যাবে, অর্থাৎ a এর মান পেলাম। এখন আমাদের কিসের দরকার? c এর মানের প্রয়োজন। এই জন্য আমরা x কিউবের সহগ সমীকৃত করি, আর যখন আমরা x কিউবের সহগ সমীকৃত করব ঠিক একই রকম নিয়ম, তখন শুধু x কিউব যুক্ত পদগুলোকে দেখতে হবে। বাম পাশে কিন্তু x কিউব যুক্ত কোনো পদ নেই, সুতরাং বাম পাশে x কিউবের সহগ হচ্ছে কত? 0 ইকুয়াল ডান পাশে কোথায়? এই যে x কিউব যুক্ত পদ, আরেকটি x কিউব যুক্ত পদ আছে এই যে এইখানে। এখন এখানে x কিউবের সহগ হচ্ছে কত? a প্লাস এখানে x কিউবের সহগ হচ্ছে কত? c, তাহলে 0 ইকুয়াল এই যে a এর পরিবর্তে কত বসানো যাবে? a এর পরিবর্তে -2 বসানো যাবে, প্লাস কত? c। অতএব c ইকুয়াল কি লেখা যাবে? -2, অন্য পাশে গেলে কি হবে? +2। অর্থাৎ এখন আমরা এই যে a ইকুয়াল -2, c ইকুয়াল কত? 2, আর b ইকুয়াল 1 এবং d ইকুয়াল হচ্ছে কত? 1। এই চারটি মান বা চারটি যে কনস্ট্যান্ট ছিল এই চারটি মানেই পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে এই চারটি মান এই যে 1 নং সমীকরণে বসানো। আমি সুবিধার্থে এই চারটি মান এখানে লিখে রাখলাম। a এর মান হচ্ছে -2, b এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 2, আর d এর মান হচ্ছে 1। a এর মান -2, b এর মান 1, c এর মান 2 এবং d এর মান 1। এখন এই যে এই চারটি মান আমরা 1 নং সমীকরণে বসাবো। এখন আমরা এই যে 1 নং সমীকরণে কিসের মান বসাবো? a, b, c ও d এর মান বসাই। 1 নং সমীকরণে a, b, c ও d এর মান বসাই। তাহলে এখানে কি আছে? 1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইন্টু কত? x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল এই যে a এর মান কত? a এর মান হচ্ছে -2, a এর মান কত? -2। তাহলে a এর পরিবর্তে কত বসানো যাবে? -2 ডিভাইডেড বাই কত? x প্লাস b এর মান কত? b এর মান হচ্ছে 1, b এর মান কত? 1। তাহলে এখানে কি লেখা যাবে? b এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই কত? x স্কোয়ার প্লাস এই যে c এর মান কত? 2, অর্থাৎ c এর পরিবর্তে কত বসানো যাবে? c এর পরিবর্তে 2 বসানো যাবে ডিভাইডেড বাই কত? x প্লাস 1, আর d এর মান কত? 1, অর্থাৎ d এর পরিবর্তেও কত বসানো যাবে? d এর পরিবর্তেও 1 বসানো যাবে ডিভাইডেড বাই কত? x প্লাস 1 হোল স্কোয়ার। আর আমাদের টার্গেট কী ছিল? আমাদের টার্গেট ছিল ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করা। এই জন্য আমরা সমীকরণের উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্নগুলো প্রয়োগ করি। তাহলে এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত? x স্কোয়ার ইন্টু কত? x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল এই যে -2 কনস্ট্যান্ট সংখ্যা, এই কনস্ট্যান্ট সংখ্যাটিকে আমরা বাইরে স্থির রেখে দিব। এই যে -2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত? x প্লাস এই যে এখানে
ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস এই যে কনস্ট্যান্ট সংখ্যাকে আমরা বাইরে নিয়ে আসি এই যে 2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 ঠিক এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 তার উপরে কি হোল স্কোয়ার। আর আমরা সূত্র জানি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন হর আর উপরে লিখলাম হর প্রাইম, অর্থাৎ এই যে এই হরের অন্তরীকরণ এটা হচ্ছে হর প্রাইম, এই যে হরের অন্তরীকরণ হচ্ছে হর প্রাইম, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায় লন হর। আমি আরেকবার বলতেছি, হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। যেমন এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের অন্তরীকরণ যদি লবে থাকে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ যদি লবে থাকে আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে কত 2x, তাহলে কি লেখা যাবে লন হর, হর কত এক্স স্কোয়ার। আবার এই যে এক্স কিউব ডিএক্স, এই এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার। এই এক্স কিউবের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, অর্থাৎ হরের অন্তরীকরণ লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর অর্থাৎ এক্স কিউব। ঠিক এইখানে যে -2, এই যে হরের অন্তরীকরণ এক্স, এই যে হরে কি আছে এক্স আছে, আর এই এক্স এর অন্তরীকরণ কত 1, এই এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, এই এক্স এর অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, অর্থাৎ হরের অন্তরীকরণ লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর প্লাস ইন্টিগ্রেশন এটা কীভাবে লেখা যাবে এক্স ইনভার্স 2 লিখে যাবে ডিএক্স প্লাস 2, এখানে এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 এবং 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ এক্স প্লাস 1 এর অন্তরীকরণ হচ্ছে 1, এক্স প্লাস 1 এর অন্তরীকরণ কত 1, কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর প্লাস ইন্টিগ্রেশন এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার কি লেখা যাবে এই যে এক্স প্লাস 1 ইনভার্স 2 লেখা যাবে ডিএক্স। আর আমরা সূত্রটি জানি, সূত্রটি হচ্ছে কি এই যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে এক্স পাওয়ার এন প্লাস 1, এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস কত 1, অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, -2 লন এক্স প্লাস এই যে এইখানে এক্স ইনভার্স 2, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত আছে -2, তাহলে এই যে -2 পাওয়ারের সাথে কি 1 যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ -2 প্লাস কত 1 প্লাস এখানে কি 2 লন এক্স প্লাস 1 প্লাস ঠিক এইখানে এক্স প্লাস 1 এটিকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে এই যে -2 এই যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে কি 1 যোগ হবে এবং -2 প্লাস 1 এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখন এখানে কি -2 লন এক্স প্লাস এখানে কি -2 প্লাস 1 কি লেখা যাবে -1 আর উপরে এক্স এই যে -2 প্লাস 1 কি লেখা যাবে -1 প্লাস এই যে 2 লন এক্স প্লাস 1 প্লাস এই যে এখানে -2 প্লাস 1 কি লেখা যাবে -1 আর উপরে এক্স এই যে -2 প্লাস 1 কি লেখা যাবে -1 আর এখানে কি প্লাস সি -2 লন এক্স প্লাস মাইনাসে কি মাইনাস এখানে কি আছে এক্স ইনভার্স প্লাস 2 লন এক্স প্লাস 1 প্লাস মাইনাসে কি মাইনাস। ও আরেকটি জিনিস সেটি হচ্ছে এখানে এক্স না তো এখানে ছিল কত এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এখানে কি ছিল এক্স প্লাস 1 ছিল, এই যে এক্স প্লাস 1 এর উপরে পাওয়ার কত ছিল -2 ছিল, এই -2 পাওয়ারের সাথে কত -2 এই পাওয়ারের সাথে 1 যোগ এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে। ঠিক এখানেও কি হবে এক্স প্লাস 1 এই যে -2 প্লাস 1 কি লেখা যাবে -1 লেখা যাবে। আর এখন প্লাস মাইনাসে কি মাইনাস আর এখানে কি থাকে এক্স প্লাস 1 ইনভার্স কত 1 আর প্লাস কত সি, তাহলে কি লেখা যাবে এরপরে লেখা যাবে -2 লন এক্স মাইনাস এই যে এক্স ইনভার্সকে কি লেখা যাবে 1 বাই কত এক্স প্লাস 2 লন এক্স প্লাস 1
মাইনাস এই যে এক্স প্লাস ওয়ান ইনভার্স, এক্স প্লাস ওয়ান ইনভার্স কী লেখা যাবে, ওয়ান ডিভাইডেড বাই কত, এক্স প্লাস ওয়ান প্লাস কত সি। আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।